মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর দিতে ৩১ ডিসেম্বর আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র দিতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার দালিলিক প্রমাণ হবে এই ঘোষণাপত্র। দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে দেখুন বিস্তারিত। ৩১ ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। কি হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর তা পরিষ্কার করতেই বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সমন্বয়করা। মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, ২৪-এর বিপ্লব ৭১-এর মতো বেহাত হতে দেয়া যাবে না। ২৪-এর এই বিপ্লব আমরা ৯০-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না, ৬৯-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না। আমরা ৭১-এর মতো আমাদের এই ২৪-এর রক্ত ঝরা, ২৪-এর শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। সমন্বয়ক সার্জিস আলম জানান, এটি কোনো দলমতের নয়, এটি হবে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র। কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই ২৪-এর বিপ্লবটি হয়েছে, কোন বিষয়টির প্রেক্ষাপটে এই ২৪-এর বিপ্লবের পরবর্তী নতুন আশা আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে এবং মানুষ কি চায়। তো সামগ্রিক যে বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে মনে করি কিছুটা বিলম্ব হলেও একটি ঘোষণাপত্রে লিপিবদ্ধ থাকা দরকার। মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর দিয়ে নেসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। যেখান থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল। আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। বৈষম্য বিরোধী ও জাতীয় নাগরিক কমিটির নামে কোনো রাজনৈতিক দল হবে না। যারা এখানে আছেন তারা যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারে বলে জানান সমন্বয়করা। এই প্ল্যাটফর্মটি কখনো রাজনৈতিক দলে যাবে না। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।